আসসালামু আলাইকুম। যৌতুক মামলায় আপনি আপোষ করবেন কিভাবে, এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ফ্যামিলি লস বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য। তো আজকের যে বিষয়টা দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া মনোমালিন্য হওয়ার কারণে স্ত্রী স্বামীর বিরুদ্ধে একটি মিথ্যা যৌতুক মামলা দায়ের করেন। সাধারণত এই যৌতুক মামলাটা তিনি আদালতে দায়ের করেন। আদালতে যে সমস্ত মামলা দায়ের করা হয় সেগুলোকে সিআর মামলা বলা হয়। তো দেখা যায় যে স্ত্রীর উদ্দেশ্য থাকে যে স্বামীকে কিভাবে তাকে জেল হাজতে প্রেরণ করবেন। তো এই সমস্ত একটা মন মানসিকতা নিয়ে স্ত্রী স্বামীর বিরুদ্ধে একটি মিথ্যে মামলা আনয়ন করেন। মিথ্যে মামলাটা যখন তিনি আনয়ন করেন আদালতে সাধারণত স্বামীর বিরুদ্ধে একটা সমন ইস্যু করেন। ওই সমনে নির্ধারিত তারিখে এবং নির্ধারিত সময়ে আদালতে আইনজীবী নিয়ে তিনি উপস্থিত হবেন। উপস্থিত হওয়ার পরে দেখা যায় যে উনি ওই দিনই স্বামী কী করেন, স্বামী আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে একটা জামিন নেন। জামিন নেওয়ার পরে পরবর্তীতে আপনারা দেখলেন যে এই স্ত্রী তার ভুল বুঝতে পারলো যে না, আমার স্বামীর বিরুদ্ধে এই মিথ্যে মামলাটা যৌতুক আইনের ৩ ধারায় যে মিথ্যে মামলাটা আদালতে দায়ের করেছিলেন এই দায়ের করাটা ঠিক হয় না। এখন চাচ্ছেন যে আপনারা দুজনেই আপোষ করে ফেলবেন। স্ত্রী স্বামীর মধ্যে যে সমস্ত ভুল বোঝাবুঝি ছিল, যে সমস্ত ঝগড়া মন মালিন্য ছিল, সেগুলো তারা এই মন মালিন্যগুলো তারা আপোষ হয়ে গেছে। আপোষ হয়ে যাওয়ার কারণে যখন স্ত্রী চিন্তা করলো যে না, আমার স্বামী যেহেতু তার সাথে আমার আপোষ হয়ে গেছে, এখন আমি আমার মামলাটা তুলে নিব। তখন আপনি এই মামলাটা তুলতে গেলে প্রথমে আপনি যে আইনজীবীর মাধ্যমে আপনি এই মামলাটা আদালতে দাখিল করেছিলেন, সেই আইনজীবী আপনার এই মামলাটা তোলার জন্য তিনি আইনি যে পদক্ষেপগুলো আছে সেই পদক্ষেপগুলো নেবেন। সেই পদক্ষেপের মধ্যে রয়েছে আপনার ধার্য তারিখে অথবা ধার্য তারিখের পূর্বেই আপনার আইনজীবী একটি দরখাস্ত প্রস্তুত করবেন। উক্ত দরখাস্ত সেটা হলো যে মামলা প্রত্যাহারের দরখাস্ত। তখন বাদী ওই সময় আপনার স্বামী, বাদী অথবা আসামি সেই সময় আদালতে উপস্থিত থাকতেও পারেন অথবা নাও থাকতে পারেন। তাহলে ওই সময় আপনি যখন আদালতে এই মামলা প্রত্যাহারের দরখাস্ত দিলেন, তখন আদালত আপনার জবানবন্দি গ্রহণ করবেন। জবানবন্দি গ্রহণ করার পরে আদালত যদি মনে করেন যে আপনার মামলাটা প্রত্যাহার করা, আদালত সন্তুষ্ট হয় আপনার এই মামলা প্রত্যাহারের বিষয়, তখন আদালত আপনার মামলাটার অর্ডার দিবেন যে আপনার মামলাটা প্রত্যাহার হবে। তো এইভাবে আপনি আপনার স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনের যে ৩ ধারায় মিথ্যে মামলাটা দায়ের করেছেন, এই মিথ্যে মামলাটা আপনি এভাবে মামলাটা প্রত্যাহার করতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। তারপরে যদি আপনাদের এই বিষয়ে আরও কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।